এই গান কোত্থেকে ভাসি আসছে? মনে হয় তো আমাদের বাড়ির দিকে আসছে। এইটাই মনে হয় বাড়ি। আসসালামু আলাইকুম। এইটা কি ফয়জুল ইসলাম মাস্টার ওরফে ফিজা স্যারের বাড়ি? জি জি। তিনি কি বাড়িতে আছেন? জি না, তিনি বাড়িতে নেই। তিনি বাড়ি থেকে বেরিয়ে আপনাদের সামনে খাড়িয়ে। আপনি সে? জি। ফয়জুল ইসলাম মাস্টার ওরফে ফিজা স্যার? হ্যাঁ, হ্যাঁ। শুধু তিনি মেয়েদেরকে প্রাইভেট পড়ান? কদমবুসি করে কেন? আপনি হলেন প্রাইভেট চ্যাম্পিয়ন মাস্টার। আপনার আজ প্রথম দেখলাম, তাই একটু শ্রদ্ধা জানাইলাম। আপনার নাম অনেক শুনেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনারা কারা? জি, আমার নাম ধাবলা। পাশের গ্রাম রসপুরা থেকে আসছি। আমি আইনুল ব্যাপারীর মেয়ে। আপনি রসপুরার আয়নাল ব্যাপারীর মেয়ে? ওরে বাবা, সে তো বিরাট প্রভাবশালী ব্যক্তি। আর আমার নাম মিস মাহেলা, উনার ক্যাসেট অপারেটর। তা আপনারা কি উদ্দেশ্যে এখানে এসে পড়েছেন? বিয়ের উদ্দেশ্যে। বিয়ের উদ্দেশ্য মানে কি উদ্দেশ্য? খুবই মহৎ উদ্দেশ্য। আপনি যে বিয়ের কথা ভাবতেছেন সেই বিয়ে না, সেই বিয়েকে তো বিবাহ বলে। আর আমি যে বিয়ের কথা বলতেছি সেটা একটা ডিগ্রি, একটা টাইটেল। এই বিয়ে ডিগ্রির একটা টাইটেল আমার নামের সাথে যোগ করার জন্য আপনার হেল্প চাইতে আসছি। তা আমি আপনারে কি হেল্প, কি সহযোগিতা করতে পারি সেটা বলেন। আপনার মতো একজন চ্যাম্পিয়ন প্রাইভেট মাস্টার, আপনি আমাকে কিভাবে হেল্প করবেন সেটা আমাকে বলতে হবে। আপনি আমাকে প্রাইভেট পড়াবেন যাতে আমার বিয়েটা হয়ে যায়। আচ্ছা তাহলে পরে আপনি কালকে আসেন। আমি তো এখন একটু ওই ভবদিয়াতে টিউশনি করতে যাচ্ছি, জরুরি এক বেশ প্রাইভেট পড়ানো আছে। আপনি কাল এই সময়ের একটু দানা আগে আসবেন, ঠিক আছে? ভবদিয়া তো আপনার মামার বাড়ি। মারেম খা হারেম খা আপনার মামা। আরে বাবা, আপনি তো দেখছি আমার সব খবরই রাখতেছেন। আমি আপনার সব খবর জানি, আর জানি বলেই তো আপনার কাছে সুইটে আসিছি। যেভাবে সুইটে আইছেন সেভাবে ফিরে চলে যান, আর কালকে আসেন। আর শোনেন, কালকে আসার সময় আপনি আপনার ওই ম্যাট্রিক আর ইন্টারের মার্কশিটটা নিয়ে আসবেন। মার্কশিট দিয়ে কি করবেন? না, আপনার ওই অতীত রেকর্ডগুলো আমি একটু যাচাই করে দেখব। অতীত রেকর্ড খুব খারাপ। আচ্ছা, কালকে আপনারা আসবেন, ঠিক আছে? মাহেলা, গান বাজা। না, আগের মতো আর জোর পাই না কণ্ঠে। কে? কলিজায় ভুজাঙ্গুতির বিধলে গলায় জোর পাওয়া যায় কি রে? কি যে কও না আসান ভাই, তোমার গানের গলাটা কিন্তু ভালোই। সেটা তুমি বুঝলা, কিন্তু তোমার এই গানের মাস্টার তো ভাই আছে না, ও বুঝলো না। ওনার আমি কত করে বলতেছি তো ভাই তোমার কাছে আমি একটু গান শিখবো, কিন্তু সে আমার পাত্তাই দেয় না। আয় না, তুমি তো একটু বুঝে বলো না। আমার বলতে হবে কেন? তোমাদের সাথে একই ব্যাচে শিখতে চাই আর কি। কি কও আসান ভাই, তুমি মেয়েদের ব্যাচে গান শিখবা? তাতে কি, তুমি তার একটু বুঝে বইলাই না, তাহলে সে শিকার যাবে না। আসসালামু আলাইকুম বড় চাচা। কারে সালাম দাও। কিটা আপনি? আমি ওর বড় চাচা, আর তোমার বাপ। সেটা তো চিনলাম, কিন্তু এই অসময়ে আপনি? খুবই কি অসময়ে এসে হাজির হয়েছি? না, আপনার বাড়িতে আপনি হাজির হবেন তাতে সময় অসময় আর কি। মনে হচ্ছে আমারই অসময় হাজির হয়েছে। হ্যাঁ, খুবই অসময়। কারে কি বুঝাই বলতেছিলে ওরে? জি আব্বা, ওরে বলতেছিলাম ও যেন রুমালিপুরে একটু বুঝাই থয়ে যায়। রুমালি ফু কি করেছে? ভিক্ষে ঝুলে নিয়ে বের হয়ে গিয়েছিল, রাস্তা থেকে তিনারে ধরে নিয়ে এসে ভেতরে ঢুকাই দিয়ে গেলাম বড় চাচা। তা ঢুকায় দিয়ে বাইরে বসে কি গল্প হইতেছিল? গল্প কেন বলতেছেন আব্বা? ওরে বলতেছিলাম ও যেন রুমালিপুরে একটু বুঝাই থয়ে যায়, পূজাতে সুযোগ পালি জোলা নিয়ে বার হয়ে না যায়। যে বড় চাচা। এইবার তুমি বলো, তুমি থাকতে তোমার ফুপু ঝোলা নিয়ে বাইরে চলে যাবার সুযোগ পাইলো কি করে? যে আমার গোসলের দেরি হয়ে যাচ্ছে, আমি আসি বড় চাচা। আবারও আসসালামু আলাইকুম। আবারও ওয়ালাইকুম সালাম। তুমি একটা আজব ছেলে, যেটা করতে বলি সেটা করতে পারো না, আর যেটা নিষেধ করি সেটা মনের মাধুরী বিষয়ে সুন্দর করে করো। একটা এক্সাম্পল দেন। তোমার তো বলে গিয়েছিলাম তোমার ফুপুর দিকে নজর রাখবা, সেইটা তুমি পারো নাই। কিন্তু যেটা নিষেধ করেছি, তুমি অ্যাডাল্ট হয়েছো, তোমার ছোট চাচার মেয়েদের সঙ্গে তুমি মেলামেশা করবা না, সেইটা তো এসে দেখলাম কি সুন্দর করতেছিলে। মিস্টেক হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। ভুল হয়ে গিয়েছে? হ্যাঁ, মিস্টেক হয়ে গিয়েছে। ভুল ভুল তুমি আজকাল বড় বেশি করতেছো। আসো আমার সাথে। তুমি একটা গাধার বাচ্চা পেলো তুমি। আমাকে গাধার বাচ্চা বলে ছোট করবেন না, আমার অনেক অ্যাবিলিটি হয়েছে, আমি এখন সাবালক। তুমি একটা সাবালক গাধা। তুমি যখন দেখলে যে আয়না আসানের সঙ্গে গল্প করতে বসে গেছে, তখনই তুমি তাকে ধরে নিয়ে আসলে না কেন? না, তাকে ধরা যাবে না, ধরে বসলে আমাকে হিট করে ফেলতে পারতো। আর এই বয়সী ছেলে মেয়েদের বাধা দেওয়া কোনো যুক্তিসঙ্গত কারণ হবে না। আল্লাহই জানে এখনো তার গল্প করতেছে কিনা, আর গল্প করলেও গল্পের বিষয়বস্তু কি হচ্ছে। না, বিষয়বস্তু আর কি হবে, তারা খুব ভালো স্টুডেন্ট, ইতিহাস ভূগোল এসব নিয়ে হয়তো বা আলোচনা করতেছে, খারাপ কোনো কিছু করবে না। এই খারাপ বলতে তুমি কি বোঝাচ্ছ? হ্যাঁ,
না তেমন কিছু না, মনে করেন খারাপ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই কারো বাগানের আম চুরি করা, কারো খোয়ার থেকে মুরগিটা চুরি করা, এইসব আর কি। কি যে করি এ আদালতি মিয়া, আমি নিজেই যাবো নাকি একবার? না, যে দৃশ্য দেখিয়ে এসেছি আপনার যাওয়াটা মনে হয় ঠিক হবে না, মোমেন্টের উপর হিট করে ফেলতে পারেন, পরে যান। ঠিক বলেছ। কি বলতেছেন আব্বা? ঠিকই বলতে 10 বার তওবা পাঠ করবা 10 জন পাবলিকের সামনে, আর একটু ডিটেইলিং করে বলেন। বাড়ির সামনে, রাস্তায় গিয়ে দাঁড়াবা 10 জন পাবলিকের সামনে, সঠিক সুরে সম্পূর্ণ তওবা পাঠ করবা। গ্রামের পাবলিকের সামনে সবাই দেখবে, লজ্জা বলে একটা কথা আছে না? সেই যদি তো অভাব তোমার, হায়া শরম লজ্জা বলতে কিচ্ছু নাই তোমার। 10 জন পাবলিকের সামনে গিয়ে তওবা করে দোয়া চাবা, বলবা আল্লাহ আপনি আমাকে হায়া দারাজ করেন। হায়া মানে তো লজ্জা, কিন্তু দারাজের অর্থ? দরাজ মানে বাড়ায়া দেওয়া। তওবা করে আল্লাহর কাছে বলবা আল্লাহ আপনি আমাকে হায়া দারাজ করেন। হাসি ব্যাকল কোথাকার, চাপ এই না বড় মেয়ে, পরে নিয়ে বাড়ির বাইরে যা, ওখানে গিয়ে গুনে গুনে 10 জন পাবলিকের সামনে ওকে তওবা করা। যা চলো ভাই, চলো আমার না। হাসটি কিন্তু দাঁত ভেঙে দেবো। এই দাঁড়াও। আরে কি হলো? চুল আসতে আসবো আর কাপড় বদলে আসবো, তাড়াতাড়ি করো। এই দাঁড়া। হয় আয়, হাসতেছো কেন? তোদের এত ঘন ঘন শাস্তি হয় কেন বলতে পারবি? কেন হয়? ওই যে আমাকে তোরা ভিক্ষে করতে জাতি দিস নে, এই জন্যে। ওই ভিক্ষা করতে জাতি দিল হয় না জাতি দিল হয়, ও সব সময় হয়। তারা রইল কপাট। ফাঁসি। আরে এইটা আমার দেখলে কি একটা গান গায়। তোরা সপর্ব কপাত ভ্রমণ। ইরাম অসুখের নাম তো জিন্দেগিতে শুনিনি রে খুদা। এখন আমাকে আর কি হবে রে? এই তুই অসুখ অসুখ করে কাটাকাটি করতেছিস কেন? এটা অসুখ না ওষুধ সেটাই তো বুঝছিস নে। এ কিরাম ঝামেলা হইল রে খুদা। এ যদি অসুখ হয় তো ওষুধ কি, যদি ওষুধ হয় তাহলে অসুখ কি? আমারে কিডা বলে দেবে রে খুদা? পাত্রা সপর্ব কপাত ভঙ্গায় কেমন ভজঘট নাম রে খুদা। পাতারা সপরিমা কপাতে ভবন, একটা ওষুধের নাম না ওষুধের নাম। এসে তোমার কি হবে বুবু? খালি ব্যানম্যান করতেছে। তুই এত চিল্লা লাগাইছিস কে? আমার খেলা ডিস্টার্ব হচ্ছে না? চল। দেখেছো ভাই, দেখেছো তোমার অসুখ আর তোমার ছাওয়ালরা খেলা নিয়ে চিন্তা করতেছে। ঠিকই তো বলছে, তুই এত কাটাকাটি করতেছিস কেন? এক কাম কর, চল ডাক্তারের কাছে যাই। ডক্টরই কোসে যায়, হ্যাঁ ভিজিট লাগবি না নে? সেটাও তো একটা কথা, কিন্তু এখন কি করব? পাইছি, ইরাম একজন আছে যে তোমারে প্রেসক্রিপশন পড়ে দিতে পারবে না। কিডা? ওই যে মুফাকুস স্যারের শালা সাদা মেয়ে নিশ্চয়ই পারবে। সে কি করে পারবে? আমি যে বললাম পারবে। তুমি এখন এখানে একা একা বসে বসে কাঁদতে থাকো, আমি গোসলটা সাইডে আসি। গোসলটা সাইডে এসে দেখবা সব সমস্যার সমাধান করে দিয়েছি, কোনো ঝামেলা আর থাকবে না। এই ছাওয়াল পাল, সারাদিন খালি ছাওয়াল পাল। এই হাতে বসে বসে কাঁদতে থাক। হ্যাঁ ভাইজান, এই যে বিকেলবেলা যে সাদা মেয়ের কাছ থেকে তোমার প্রেসক্রিপশন পড়াই নিয়ে আসবানি। হ্যাঁ খাওয়া কোনো কাম নাই, কাটতে থাকবে। উনি কাটতে পারে না। পাতারা সপূর্ব কপাত ভ্রমণ, পাতারা সপূর্ব কপাত ভ্রমণ, এ কিরাম অসুখ হলো? হ্যাঁ, এ কিছু তো বুঝছিস না। কোনো কাজ করলো? লোক ধরে ধরে তোবা ভর্তি থাকো তোবা। ওই যে তোমার একটু দাঁড়াতো ভাই। কি হয়েছে? যা বলি একটু মন দিয়ে শোনো। ইনকুল্লি জাম্বি অতুবি ইলাহি আওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি আলী। দোয়া করো আল্লাহ তাআলা যেন আমার হায়াত দারাজ করে। ভিলেন হাসি দিচ্ছে তো ভাই। কিটা ভিলেন আর কিটা নায়ক সেটা সময় বলে দেবে, বুঝছিস? গানের মাস্টার ভুল সুরে গান শেখাও ঠিক আছে, নায়ক হওয়ার চেষ্টা করি না। ভালো চলো চলো এই তাড়াতাড়ি যাও, ওই রাস্তার পরে আসানকা দাঁড়ায় তওবা পাঠ করে সবার কাছে দোয়া চাচ্ছে, একটু ভালো করে দোয়া করে দিও তো। ওই যে আসতেছি। কে আসতেছে? ওই যাও, কে না কে না, ওই যে কার আসছে দেখো, তাকা দাও। সর্বনাশ, হ্যাঁ, এই তো গ্রামের সব ইয়ং মেয়েরা গোসল শেষ করে কি ফেলছে। হয়েছে? চলো পালাই। আসো, আমি শাস্তি পাইতে পারবো না, তুমি তাড়াতাড়ি করো। আরে একবার পুলিশ একজনের কাম হয়ে যাবে, তাড়াতাড়ি গলা পরিষ্কার করো। ও আমি অসম্ভব, ওদের সামনে আমি তো অবধি পারবো না। তাতে কি হয়েছে পরে না? কি ব্যাপার আশান মিয়া, তুমি এখানে কি করো? ও গনাবু তোমরা, ওই দেখতেছি লোকজন কে কোন দিক দিয়ে আসা যাওয়া করতেছে গ্রামের, এসব দেখতেছি আর কি। থাক আর ভাব নেওয়া লাগবে না আশান ভাই, ছোট চাচা নিশ্চয়ই আপনার কোনো শাস্তি দিয়েছে। আই এম এ গুড বয়। ছোট চাচা নিশ্চয়ই ওনার আয়নার সাথে দেখে ফেলেছে। ঠিক বলেছি না আয়না? চল তো, আজ ফিজে স্যার সকাল সকাল আসার কথা। দাঁড়া, তা কি শাস্তি হয়েছে আশান মিয়া, সেটা একটু দেখে যাই। কি শাস্তি হয়েছে আপনার? তোমাদের প্লিজ লাগে গয়না বুঝাও তো, আমাদের একটু লোকজন চলাচল দেখতে দাও।
লোকজন চলাচল দেখতে দেবো নাটা ভাই কি শাস্তি কত? ওই তার একটা জিনিসের অভাব হয়েছে, ওই সেইটা বাড়ানোর জন্য জনগণের সামনে ওই তবা পড়া শাস্তি দিয়েছে। ওই যে গলে ফুয়াইছে। ওই সে একটু পরেই বোঝা যাবে। ওই যে গোলেপুর আসতেছে, গোলেপুর কাছে ওরা থাকতে আমি দশ আসছি না। হ্যাঁ একই রে আসান আসার সময় শুনলাম তোর নাকি জনগণের সামনে তওবা পড়ার শাস্তি আছে। তা আমার সামনে তওবা পড়ছিস না কেন? আমার কি তোর জনগণ মনে হচ্ছে নাকি রে? তাহলে পড় তওবা পড় দোয়া নে। ওয়ালা কুয়াতা দরকার ফু আল্লাহ যেন আমারে হায়াত দারাজ করে। আল্লাহ তোর হায়াত দারাজ করুক। হায়াত মানুষের খুবই জরুরি। ফুপু হ্যাঁ? হায়াত না তালি পরে? হায়া অর্থ হচ্ছে লজ্জা। লজ্জা সরকম একটু দরকার। ও ঠিক বলেছিস, ওর ভিতর লজ্জা শরম কমই আছে। হ্যাঁ, আল্লাহ তোমার ভিতর লজ্জা শরম পয়দা করুক। সবাই বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার বুঝতে পেরেছি তোমার মধ্যে লজ্জা পয়দা করার শাস্তি দেওয়া হয়েছে তোমার। যাও তো তোমরা সবাই যাও। ইরাম করে দোয়া করলাম তারপরে চলে যেতে বলতেছিস? দোয়া করা লাগবে না। হাসি। যে সন্তানের পিতা এত নিষ্ঠুর, তার মেয়েদের সাথে কথা বলতে একটু সাবধানে বলতে হয়। কেমন অপমানটা হতে হচ্ছে। কলিজায় বুজঙ্গুতের বিদলে অপমান আর গায়ে লাগে না। শোনো মাত্র সজল হয়ে গেল, বোনাস সহ পাইলাম। একটু আগে দিলে হতো না, অপমানটা হতো না। একটা কথা কই রাখি, আজ যদি আমার মেয়েদের সামনে আয়না ছিল এরকম কথা কইছো তো তোমার খবর আছে? তোমার ছয়জন তো হয়ে গেল, আর কষ্ট করা লাগবে না। তুমি বুঝতেছো না ব্যাপারটা? হ্যাঁ কুশকি আমি নিজের চোখে দেখেছি তো। নিজের চোখে দেখেছিস? এ তো ভয়ঙ্কর কাণ্ড। কার অপেক্ষা করতেছেন? বলিস কি তুই? এই যে হ্যাঁ কার অপেক্ষা করতেছেন? খাওয়া দাওয়া করবেন না? কি বলো? আরে বাবা খাওয়া দাওয়া করবেন না? আমার খিদা নষ্ট হয়ে গেছে। তোমার মেয়ের আমার সম্মান বৃদ্ধি করে বাড়ি ফিরেছে, তাদের জন্য অপেক্ষা করতেছে। আব্বা আপনি দুপুরবেলা দাওয়ায় বসে আছেন? মা জননীরা, তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য বসে আছি। স্বাগতম? কি বিষয়? আপনারা আমার কথা অমান্য করে আমার সম্মান বৃদ্ধি করে বাড়ি ফিরে এসেছেন সেই বাবদে। আপনার কথা অমান্য করলে যে আপনার সম্মান বৃদ্ধি হয় সেটা আগে বলবেন তো আব্বা। তাইলে তো আরো বেশি বেশি। থামো তোমাদের আমি কি মানা করেছিলাম? হ্যাঁ আপনি তো আব্বা মেলা জিনিসই মানা করেছিলেন। কোন বিষয় নিয়ে যে এখন জিজ্ঞেস করতেছেন তা তো বুঝতেছি না। আসান মিয়ার সঙ্গে তোমার কিসের এত গল্প? ও বুঝতে পারছি এটা কোন কেসের বিচার। এর মধ্যে আমার কোনো সম্পর্ক নেই, আমি চাই। থাকো তোমার সামনে দিয়ে এসে বড় ভাইজানের বাড়িতে গিয়েছে না, তুমি থাকো। আপনাকে এরকম পয়েন্টে পয়েন্টে গুপ্তচরের খবর কে দিয়েছে আব্বাজান? তা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? হ্যাঁ আজ তোমরা দুইবার আমার কথা অমান্য করে ওই বাড়ির সঙ্গে কানেকশন করেছো। তোমাদের শপথ বাক্য পাঠ করতে হবে। তারা কেবল গোসল করে আসলো, চুল শুকাবে, চুলে চিরুনি দেবে, তা নাকি সব বিচার শুরু করলেন? তো শপথ বাক্য পাঠ না করায় ঘরে ঢুকতে দেওয়া যাবে না। তুমি বসো আঙ্গুরি বেগম, তুমি সাক্ষী। শোনো, এই শপথ বাক্য পাঠ করানোর পর তৃতীয়বার যদি তোমরা একই ভুল করো তাহলে তোমাদের শাস্তি হবে। এইবার হাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে তুলে দাও। কিরাম করে নাকের বদনা তো ফ্র্যাকচারিং করে ফেলেছো। গুপ্তচরের শাস্তি। হ্যাঁ বেলাড, যাও নাকি জলপট্টি দিয়ে এসো, যাও। তো ঠিক মতো নাচতে পারে না। এই গলা পরিষ্কার করে নাও। এইবার আমার সাথে শুরু করে বলো, আমরা এই মর্মে শপথ করিতেছি যে আর কোনোদিনও আমাদের বড় চাচার ছেলে ভাসান খা আর আসান খার সহিত ভাসান ভাই তো ইউনিভার্সিটিতে থাকে, তার এগেনস্টে শপথ বাক্য পাঠ করতে হবে। ওইসব ফেদরা পেশাল বাদ দিয়ে যা বলতেছি তাই করো। আসান খাও ভাসান খার সহিত এমন কোনো গল্প গুজব করিব না যা আরো গল্প গুজবের প্ররোচনা দেবে। দেখা হইলে সালাম বিনিময় করিয়া যে যার পথে চলিয়া যাইব। আমিন। এটা পড়তে পড়তে যাও, আরো 3 বার শপথ বাক্য পাঠ করবা। যাও। দেখা হইলে যে যার পথে সালাম বিনিময় করিয়া চলিয়া যাব। আঙ্গুরি বেগম, ক্ষুধার উদ্রেক হয়েছে, খেতে দাও। আপনারা দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল, মাঝখান থেকে আমাদের মেয়ে দুটো কষ্ট পাচ্ছে। খিদে লেগেছে তো, খেতে দাও। আমার নিষেধ মেনে চললে তো আর কোনো কষ্ট হয় না। এ বয়সে নিষেধ মেনে চলা কত কঠিন আপনি জানেন না? কেন আপনার আব্বা তো আমার সাথে মেলামেশা করতে মানা করতো, আপনি মেলামেশা করতেন না? তরকারি দাও। আপনি রোজ রোজ আমার সঙ্গে দেখা করতে আসতেন, এসে আবার গান করতেন, প্যার কিয়া তো ডরনা কিয়া করতেন না? হ্যাঁ, আব্বার আদেশ অমান্য করেছে, কি ভুল করেছি সেটা তখন হারে হারে টের পাচ্ছি না। তরকারি জায়গায় ডাল দিলে কেন? আর কাইন্দু না, তরকারি তো নোনতা হয়ে যাবে চোখের জল। আরে আয়না, আশ্চর্য, তুমি এই সময়? এমন ভাবে জিজ্ঞেস করতেছেন মনে হয় যেন আপনার কাছে আমি আসছি খুশবুর কাছে। কালো ভুল করে আমার ইংরেজি গ্রামার বইটা নিয়ে এসেছিল। কি গান করতেছিলেন তোফা ভাই?
আরে কালকে থেকে তোমাকে আবার আধুনিক গানের ক্লাস নিতে হবে না, ওই জন্যই ঠিক করতেছিলাম যে কোন কোন গানটা তোমাকে শেখাবো। আচ্ছা, ওই আসান খা গান শিখতে চাচ্ছে, তা তোমাকে ব্যাসে তুমি কি বলো আয়না? ওই নামটা আমার সামনে নেবেন না তোফা ভাই। কি করছো? আসানটা কি তোমার মন থেকে উঠে গেছে নাকি? ওই নাম শুনলে আমার বুকের ভিতর ঢিপ ঢিপ করে, আমার বুকের ভিতর ভুজঙ্গ তীর বেঁধে। খুশবু, এই খুশবু, এদিকে তোমার জন্য যে আমি ভুজঙ্গ তীর খেয়ে বসে আছি আয়না, তুই বোঝো না কেন? মিয়া ভাই, ও মিয়া ভাই, হ্যাঁ বল, ভাসান কা চিঠি পাঠাইছে মিয়া ভাই। কি লিখেছে? লিখেছে তার মাস্টার পরীক্ষা শেষ হয়েছে, আগামী শুক্রবার দিন সে বাড়ি আসবে। মাশাআল্লাহ, ভবদিয়াতে এই প্রথম কোন ছেলে মাস্টার পরীক্ষা দিয়ে ফিরতেছে। মিয়া ভাই, হ্যাঁ, এই ভাসান রুই মাছ খেতে বড় পছন্দ করে। আগামী শুক্রবার দিন বাজারে গিয়ে একটা পাকা রুই মাছ এনে দেবেন। আচ্ছা দেব। তা তুই এই ঝোলা নিয়ে হঠাৎ ভিক্ষে করতে বেরিয়ে গিয়েছিলি কেন? কি করব মিয়া ভাই, সুযোগ পেলাম তাই জোলাটা নিয়ে একটু বার হলাম। এটা কোনো কথা হলো? এই রুমালি, এটা কোনো কথা হলো যে সুযোগ পালি তুই ভিক্ষার ঝুলি নিয়ে ফট করে রাস্তায় বেরিয়ে যাবি ভিক্ষে করার জন্য? তার খোঁজে বের হই মিয়া ভাই, তিনি আমাকে বলেছেন এই ভিক্ষে করতে করতে একদিন তেনার সাথে আমার দেখা হয়ে যাবে। সেটা পাগল, ঘর বাড়ি সহায় সম্পত্তি সব কিছু ফেলে রেখে ভিক্ষার ঝোলা একটা কাঁধে নিয়ে সে বেরিয়ে গেছে ওই ভিক্ষা করার জন্য। কোন শালা যে তারে এই বুদ্ধি দিয়েছে, সে বেটার একবার পালি হতো। পাগল হোক আর যাই হোক, তিনিই তো আমার স্বামী, তার এই পথে পথে ভিক্ষে করে আমাকে খুঁজে বের করতে হবে মিয়া ভাই। না রুমালি না, যতদিন না সে ফিরে এসে তার ভাইয়ের কাছ থেকে সহায় সম্পত্তি ঘর বাড়ি সব কিছু বুঝে নিয়ে গেরস্ত না হবে, ততদিন আমি তোরে তার কাছে পাঠাবো না। আর আসে না। থামা 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 থামা, গান থামা। হঠাৎ করে তোর আবার কি সমস্যা হলো রে তোফা? মামা, না বুঝার তো কিছু নেই মামা, তোমার মতো বুঝদার লোক যদি না বোঝে তাহলে আমরা কোনে যাব মামা? এইবার কিছুটা বুঝতে পারতেছি, সমস্যাটা বিবাহ বিষয়ে। ঠিক আছে, তুই বস, আমি একটু দুলাভাইয়ের সাথে কথা বলে তারপর তোর জানাচ্ছি। আরে কি করছো তুমি? কোনো কিছু ভালো মন্দ না শুনে তুমি আব্বার কাছে যাচ্ছ? ভালো মন্দ আবার কি, বিয়ে করতে চাস, মুরব্বীরা মেয়ে দেখবে, তারপরে বিয়ে হয়ে যাবে, ব্যাস। চিরাচরিত নিয়ম। চিরাচরিত নিয়ম হলে কি তোমার কাছে বলি মামা? কেসটার মধ্যে একটু ভজগট আছে মামা। তো ভজ গটো জিনিসের মধ্যে যা দরকারটা কি? ঠিক আছে, আমি তোর আব্বার সাথে আলাপ করে আসি, তারপরে একদম সোজা পথে সব কিছু হওয়া ভালো, আগে মেয়ে দেখা। না মামা, মেয়ে তো আমার দেখা আছে, কিন্তু মেয়ে তো আমারে দেখতেছে না, বুঝতে পেরেছো? এখন তুমি এই মেয়ে যাতে আমারে দেখে সেরকম একটা বুদ্ধি দাও। ও, এখন মেয়ে যাতে তোকে দেখে সেই ব্যবস্থা করা। হ্যাঁ। কিডা মেয়েটা, কিডা রে ভাই? আচ্ছা, সেইটা তো তোমার এখন জানার দরকার নেই মামা, তুমি তোমার আয়নার তেলেস মাটি দেখো। আমার আয়না লাগবে মামা। হ্যাঁ, এইবার বুঝতে পারিছি, এই আয়না পরা নেওয়ার জন্য তখন থেকে মামা মামা করতিস। হ্যাঁ জি মামা, আমার আয়না লাগবে মামা, আয়না ছাড়া আমি বাঁচবো না মামা। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। ও মামা, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। মামা আয়না পড়া মামা।